عنهم لعنا كبيرا صدق الله. ما شاء الله ما شاء الله ما شاء الله. আমি তো আসলে আরো তেলাওয়াত শুনতে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামের কণ্ঠে আরো বরকত দান করেন। ইনশাআল্লাহ যদি আমাদের সাথে আপনাদের সম্পর্ক অব্যাহত থাকে এরকম আরো অনেক আয়োজন হবে ইনশাআল্লাহ। আরে আমরা তো বাঁচবই কোরআন নিয়ে, কোরআনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনকে আমাদের মরণকে উভয়টাকে আল্লাহর কোরআনের জন্য কবুল করেন। কাজী আমাদের সাথে কারো কোনো কিছু করতে হলে হিসাব নিকাশ করে করবেন। আমরা সেই সম্প্রদায় যারা বাঁচতে যেগুলো পছন্দ করি, আমরা কোরআনের জন্য জীবন দিতে তার চেয়ে বেশি। আল্লাহ পাক আমাদের এই মুহতারাম হাজিরিন, আপনারা আপনাদের একটি সময় নিব আমাদের ছোট্ট আরেকটু আয়োজন। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে, সকলেই প্রত্যক্ষভাবে দেখছে যে আমি আমার তত্ত্বাবধানে বা আমার, কিন্তু আসলে আমি সামনে থাকলেও আমার পিছন থেকে যেইভাবে এই কাজগুলোর নিবিড়ভাবে তত্ত্বাবধান হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দিনের খিদমাতের সাথে আমাদেরকে সম্পৃক্ত রেখেছেন। মূলত যেভাবে সালাতুল মাগরিবের আগে কথা বলছিলেন আমাদের হযরত মাওলানা আব্দুল বাসিত খান সাহেব, মূলত আসলে তো কথা বৃদ্ধি হয়নি, আপনাদের কারো হয়নি, আমারও হয়নি, আরো কথা শোনার বাকি ছিল মহতারাম আমাদের খান সাহেবের কাছ থেকে। ইনশাআল্লাহ যদি আপনারা আসা যাওয়া অব্যাহত রাখেন, খান সাহেব এরকম অনেক আসবেন, কথা হবে ইনশাআল্লাহ। হযরত খান সাহেব যেভাবে বলতেছিলেন আসলে বাস্তবতার মূল জায়গাটা ওখানে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু তার শতাব্দী ব্যাপী এক বর্ণাঢ্য জীবন, কোরআনময় জীবন, সেই জীবনের মাধ্যমে তিনি আমাদের হাতে একটা বড় উপহার তুলে দিয়ে গেছেন। কাজের জন্য আমাদের জন্য একটা বিশাল সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়ে গেছেন। আমরা এখন হযরত শাইখ রাহমাতুল্লাহি আলাইহির রূহানি ফয়ুজ এবং বারাকাতকে পুঁজি করে এবং তার রেখে যাওয়া বিশাল সম্ভাবনাকে আমরা কিঞ্চিত পরিমাণ আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে কাজে লাগাতে পারছি এবং সেটাই আজকে ফুলে ফলে সুশোভিত হয়ে এ বাগান রচিত হয়েছে। আমরা যেখানে আজ বসে, যেখানে আমরা অবস্থান করে জামিয়াতুত তারবিয়ার এই স্বপ্ন পূরণ করছি, এটাও মূলত হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির জীবদ্দশায় তারই তত্ত্বাবধানে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। জামিয়াতুল আজিজ আল ইসলামিয়া নামে এখানে কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তীতে সেটাকে আরো বৃহৎ আকারে আর একটু ভিন্ন আঙ্গিকে আমরা জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামে এই জামিয়ার কার্যক্রমকে পুনর্বিন্যাস করেছি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এবং হযরত শাইখের পরে আমার আম্মা জান রাহিমাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কবরকে জান্নাতের বাগানে পরিপূর্ণ করে দেন। তারা আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য এভাবেই উৎসাহিত করে গিয়েছেন, তাদের স্বপ্নটুকু দিয়ে তারা দ্বীনের জন্য আমাদেরকে গড়ে গিয়েছেন। আমি যখন এই যে সারা দেশে কথা বলি তার অনেকদিন ধরে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা, পরিচিতি, সুখ্যাতি আছে। বাড়িতে গেলে আমার আম্মা সবসময় শুধু একটা কথা বলতেন, মামুন কথা বলবা শুধু আল্লাহর জন্য। মানুষের সুখ্যাতি এগুলো কিন্তু 2 পয়সার কোনো মূল্য নেই। এই কথা এতবার বলেছেন আমার মা আমাকে, শুনতে শুনতে আমার কাছে মনে হচ্ছে যে আমার নিজের ভিতরে কোনো সালাহিয়াত না থাকলেও মায়ের যে একটা তাওয়াজ্জুহ ছিল, তার হৃদয়ে যে আমার প্রতি একটা মমতা ছিল এবং একটা আল্লাহর কাছে একটা তামান্না ছিল। তিনি একজন আবেদা জাহেদা বলতে যা বোঝানো হয়, আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাকে সেভাবেই পেয়েছি। তো সেই মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনের কিছু খিদমতের জন্য আমাদেরকে কবুল করেছেন। এগুলো আমাদের পুঁজি এবং সেই আমার বাবা মায়ের বর্তমানে এই গোটা কার্যক্রম, আমাদের সকল তৎপরতা, মাদ্রাসা পরিচালনা, মাদ্রাসায় শিক্ষকতা, আল্লাহর দ্বীনের জন্য রাজপথে ভূমিকা পালন, বাতিলের সঙ্গে রক্ত চক্ষু দিয়ে চোখের উপর চোখ রেখে
জীবনের পরোয়া না করে কথা বলতে পারার মতো এই যে এক সাহস এবং হিম্মত, আমার এই সব কিছুর পিছনে নিবিড়ভাবে যার সাহস এবং যার অনুপ্রেরণা এবং যার তত্ত্বাবধান আমাকে সাহস যোগায়, তিনি আমার মহতারাম বড় ভাই, বাংলাদেশের ওলামায়ে কেরামের মধ্যে সুচিন্তিত কর্ম পরিকল্পনার মাধ্যমে জাতিকে একটা নির্দিষ্ট এইমের দিকে অগ্রসর করার ক্ষেত্রে ইতিমধ্যে তিনি সকল পর্যায়ের আলেমদের আস্থা অর্জন করেছেন। রিফাতুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া আরাবিয়ার কর্ণধার, তার প্রিন্সিপাল এবং জামিয়াতুত তারবিয়াল আরাবিয়ার প্রথম দিন থেকে, জামিয়াতুত তারবিয়াল ইসলামিয়ার প্রথম দিন থেকে তার প্রধান উপদেষ্টা হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ। আজকে এই সম্মেলন যার সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে, এখনো পর্যন্ত তিনি আমাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি। আমি মহতারামকে অনুরোধ করব, আমাদের সামনে তিনি মঞ্চে উপবেশন করবেন, চেয়ারে বসবেন এবং তার হাতে আজকে আমরা ছোট্ট আরেকটি আয়োজন এখন সম্পন্ন করব। জামিয়াতুত তারবিয়াল আরাবিয়ার, জামিয়াতুত তারবিয়াল ইসলামিয়ার তত্ত্বাবধানে এখন যে আমাদের শাখা প্রকল্পটি চলছে সেটি হলো তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা। আমি শুরুতেই আলোচনা করেছি, তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা এখন আমাদের ঘাটারচরে অস্থায়ীভাবে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। ইনশাআল্লাহ রমাদানুল মুবারকের পর থেকে আগামী শিক্ষা বছরে এখানেও কার্যক্রম চলবে এবং বর্তমানে যেখানে আছে সেখানেও ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম চলবে। তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে গড়ে উঠছে এবং সর্বশেষ আমাদের বৃহত্তর মোহাম্মদপুর, আদাবর এবং ওই অঞ্চলের যে শিক্ষক গড়ে উঠেছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মোহাম্মদপুর তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসাটি সেই বোর্ডেরও অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ সেই বোর্ডে আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সর্বশেষ হিফজ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে গড় মেধা তালিকায় সকল শীর্ষ মাদ্রাসাগুলোর চেয়ে অগ্রগামিতা অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ এখন আমরা আমাদের সেই সোনার ছেলেগুলোকে আমরা একটু পুরস্কৃত করব, উৎসাহিত করার জন্য আগামী দিনে যেন তারা তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসার এই শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হয় এবং এই শিক্ষা এবং আরো উৎসাহিত হয়। আমাদের শিক্ষক এবং ছাত্ররা যেন আরো দ্বিগুণ অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মোহাম্মদপুরের উদ্যোগে আয়োজিত হিফজুল কোরআন যে প্রতিযোগিতা হয়েছে, যে পরীক্ষা হয়েছে, সেখানে আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা থেকে সর্বমোট 19 জন ছাত্র এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই 19 জন ছাত্রের মধ্যে মুমতাজ তথা স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে 16 জন। আর এই 16 জনের মধ্যে আমাদের 10 জনই মেধা তালিকায় স্থান পেয়েছে। আলহামদুলিল্লাহ 19 জন ছাত্রের মধ্যে 50% বেশি ছাত্র তারা মেধা তালিকায় স্থান পেয়েছে। আমরা এখন সেই 10 জন ছাত্র যারা মেধা তালিকায় স্থান পেয়েছে তাদেরকে পুরস্কৃত করছি। মোহাম্মদ আবি আব্দুল্লাহ রওহা বিশপাড়া গ্রুপে 4র্থ স্থান অধিকার করেছে ইত্তেফাকুল মাদারিসের পরীক্ষা। মোহাম্মদ আবি আব্দুল্লাহ 7ম স্থান অধিকার করেছে ইত্তেফাকুল মাদারিসের পরীক্ষায় মোহাম্মদ জুবায়ের আহমদ। এরপরে রয়েছে 10 পাড়া গ্রুপে আমাদের এখান থেকে 3 জন মেধা তালিকায় স্থান করেছে। 5ম স্থান পেয়েছে মোহাম্মদ সাজিদুল ইসলাম। 5ম স্থান আরেকজন আছে খ, সেও 5ম স্থান পেয়েছে মোহাম্মদ বিন উজায়ের। আমাদের যে হেফজখানার যে উস্তাদ হাফেজ উজায়ের সাহেব, ওনার ছেলে, আমি হাফেজ সাহেব হুজুরকে তার ছেলে মনে অসুস্থ, হাফেজ সাহেব হুজুরকে তার সন্তানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছি। 6ষ্ঠ স্থান অধিকার করেছে মোহাম্মদ সাদমান হুসাইন। এরপরে রয়েছে 5 পাড়ার গ্রুপে আমাদের 4 জন ছাত্র মেধা তালিকায় স্থান করেছে, যথাক্রমে 7ম স্থান মোহাম্মদ আব্দুর রহমান,
দশম স্থান মোহাম্মদ ইয়াসিন, আরেকজন দশম স্থান মোহাম্মদ মঈনুল ইসলাম এবং 12তম স্থান অধিকার করেছে মোহাম্মদ হুজাইফা। আমরা আপনাদের সকলের কাছে আমাদের এই সন্তানগুলোর জন্য দোয়া চাই। তারা যেমনি ভাবে হিফজের মধ্যে মেধা তালিকায় স্থান গ্রহণ করছে, ইনশাআল্লাহ আগামী বছর যারা হিফজ শেষ করবে, হিফজ শেষ করার পরের বছর তারা সকলে পিএসসি পরীক্ষা দিবে এবং ইনশাআল্লাহ আমাদের এই সবগুলো ছাত্র জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে ক্লাস 5 এর সমাপনী পরীক্ষায় তারা সকলেই ইনশাআল্লাহ এ ক্লাস পাবে। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি এবং অতীতে আমরা এমন সাফল্যের স্বাক্ষর রেখেছি আলহামদুলিল্লাহ। আমাদের তারবিয়াতুল উম্মাহ মাদ্রাসা, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি আর কথা দীর্ঘায়িত করছি না, আজকের সভাপতির বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি জামিয়া রহমানিয়া আরাবিয়ার সম্মানিত প্রিন্সিপাল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের উলামায়ে কেরামের আস্থাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহফুজুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم. وقال عليه الصلاة والسلام من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. জামিআতুত তারবিয়া আল ইসলামিয়া এখানে এই ব্যাপক আয়োজনে মাহফিল এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত বছর এখানে মাহফিল হয়েছিল এবং আমাদের দেশের শীর্ষ মুরব্বী তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে আগমনের কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তার শারীরিক অবস্থা এবং অন্যান্য পারিপার্শ্বিক কারণে তার আসা হয়নি। আজকে দ্বিতীয় মাহফিলে তারই জানিশিন হাটহাজারী মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবনগরী সাহেব দামাত বারাকাতুহুমের অংশগ্রহণের মধ্য দিয়ে জামিআতুত তারবিয়া আল ইসলামিয়ার এই মাহফিল আজকে ব্যাপক সফলতা লাভ করেছে বলে আমরা আল্লাহর দরবারে আশা করতেছি। এবং মাহফিলে ইতিমধ্যে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম সহ আরো দেশের শীর্ষ উলামায়ে কেরাম এবং শীর্ষ ওয়াইজিনে কেরাম, দিনদার বুজুর্গানে দ্বীন, মুখলিসিন, তালাবাদের এবং দিনদারদের এক ব্যাপক মাজমা সকাল থেকে রাত্রি পর্যন্ত পর্যায়ক্রমে আসতেছেন যাচ্ছেন। সবসময় মজমা একটা ভরপুর মজমা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এই সবটাই আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ ইহসান আর অনুগ্রহ। এই জন্য আমি সর্বপ্রথম এই নিয়ামত প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে এই ইহসান আর অনুগ্রহের জন্য সর্বপ্রথম মাওলায়ে পাকের দরবারে শুকরগুজারি আদায় করছি এবং সেই সাথে শুকরগুজারি আদায় করছি আজকে যে সকল উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে ইজাম, দিনদার
আমাদের মুসলমান ভাইয়েরা, ওখানে মহিলাদের ছোট্ট একটু আয়োজন করা হয়েছে, সেখানে অনেক মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমাদের তালেবে ইলম ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমি সকলের শুকরিয়া আদায় করছি, আপনারা কষ্ট করে এখানে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়ার পথ চলার এই ঠিক একেবারে প্রাথমিক পর্যায়ে আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, আমরা অনুপ্রাণিত, উৎসাহিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর উত্তম বিনিময় দান করুন। আপনাদেরও শুকরিয়া আদায় করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখিয়েছেন, তোমরা যখন কোনো নিয়ামত, আল্লাহ নিয়ামত কোনো বান্দার মাধ্যমে পাবে, আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি সেই বান্দারও শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করবে, তাইলে আল্লাহর কৃতজ্ঞতা আল্লাহর দরবারে কবুল হবে। সেই হিসেবে আপনাদের সকলের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমার আলোচনা বা বয়ানের কোনো বিষয় না, বয়ানের মানুষ অনেক আছে। আমি শুধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আমাদের এই সকল দ্বীনি কর্মকাণ্ড, এই সব কিছুর পিছনের যে মূল শক্তি, মূল উৎস, আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক সেও আলোচনা করেছে যে আমাদের আব্বাজান হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার আম্মাজান, তিনারা দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তারা দ্বীনের কাজের এক ধারা, এক ঝর্ণা তিনারা চালু করে গেছেন। এখন আমাদের কাঁধে এসে সেই ঝর্ণা প্রবাহ অব্যাহত রাখার দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে। আপনাদের সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা আল্লাহর রহমতের কাছে আশাবাদী যে আমরা আমাদের আব্বাজান, আম্মাজান, আমাদের পূর্ববর্তী আকাবিরিন, বুজুর্গানে দ্বীন, তাদের অর্পিত সেই দ্বীনের ঝর্ণা ধারার আমানত ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আশাবাদী হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের দ্বারা হয়তো সচল রাখবেন ইনশাআল্লাহ। এবং আমি আপনাদের সকলের কাছে খুব গভীরভাবে চিন্তা ফিকিরের জন্য একটা কথা আপনাদের সামনে রাখছি যে একটা পরিবারে একটা মানুষ যদি সঠিকভাবে গড়ে উঠতে পারে, একটা মানুষ যদি ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথে আল্লাহর দ্বীনকে নিজের জীবনে ধারণ করতে পারে, একটা মানুষ একটা গোটা সমাজকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হতে পারে। হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি তার পিছনের দিকে চলে যাই, আমার দাদা জান, আব্বা জানের মুখে বারবার শুনেছি যে তিনি কোনো বড় আলেমও ছিলেন না, হাফেজও ছিলেন না, এমনকি দুনিয়াবি শিক্ষাও তার ছিল না। ওই রকম বাপের ঘরে জন্ম নেওয়া আমার বাবা হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে দাদা জান আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু খাস কিছু মেহেরবানি পাইছিলেন, হযরত শাইখুল হাদিসকে গড়ে তুলতে পেরেছিলেন। এক শাইখুল হাদিস শুধু একেবারে সরাসরি তার ঔরসে জন্ম নেওয়া ছেলে মেয়ে নাতি নাতকুর তৃতীয় চতুর্থ প্রজন্ম পর্যন্ত একটা পরিবারের মধ্যে তিনি শতাধিক হাফেজে কোরআন তিনি জন্ম দিয়ে গেছেন এই জাতিকে। 30, 35, 40 জন এমন আলেমে দ্বীন যারা এক একজন এক একটা মাদ্রাসার শাইখুল হাদিস হওয়ার যোগ্যতা রাখে এবং আল্লাহর রহমতে অনেকেই ইতিমধ্যে বিভিন্ন মাদ্রাসা বুখারী এবং অন্যান্য হাদিসের দর্স দেওয়ার সুনাম তারা অর্জন করেছে, দায়িত্ব তারা পালন করছে অত্যন্ত কৃতিত্বের সাথে। বাংলাদেশে মারকাজি যে সকল দ্বীনি ইদারা, যে সকল ইদারার দ্বীনি তালিম তাআল্লুমের ক্ষেত্রে বড় ভূমিকা, আল্লাহর রহমতে তার বিভিন্ন জায়গায় হযরত শাইখুল হাদিসের নসলের আওলাদরা সেখানে কাজ করতেছে। আপনারা জানেন এই কেরানীগঞ্জেই মারকাজুত দাওয়াতুল ইসলামিয়া, আমাদের দেশে বাংলাদেশে দ্বীনি তাখাসসুসাতের চর্চা, গভীর দ্বীনের ইলম চর্চা একটা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, অনুকরণীয় অনুসরণীয় প্রতিষ্ঠান মারকাজুত দাওয়া। সেখানে মুফতি আব্দুল মালিক সাহেব হলো সেখানের মূল ভোমরা। তার পাশে তার পরবর্তী যে ব্যক্তিরা সেখানে আল্লাহর রহমতে তাদের সান্নিধ্য এবং তাদের সাহচর্য থেকে গড়ে উঠেছে, আমারই ভাগিনা আমাদের শাইখুল হাদিসের নাতি মাওলানা সাঈদ আহমদ সেখানে বড় খেদমত আঞ্জাম দিচ্ছে। বহু যোগ্য
মুহাদ্দিস মুফাসসির আলেম দ্বীন তারা তৈরি করার পিছনে নির্লস মেহনত করে যাচ্ছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় আল্লাহর রহমতে এক হযরত শাইখুল হাদিসকে আমার দাদা যান তিনি তার যতটা মেহনত যতটুকু চেষ্টা সাধনা ছিল তার মাধ্যমে একজন শাইখুল হাদিসকে গড়েছেন। তিনি এই জাতিকে এত কিছু উপহার দিয়েছেন এবং আল্লাহর রহমতে এটা দোয়ার জন্য বলতেছি। আজকে আমরা অনুভব করি যেখানেই যাই আমাদেরকে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কওমি মাদ্রাসার স্বার্থে, তালিম তাআল্লুমের স্বার্থে সারা দেশের প্রান্তে প্রান্তে ছুটতে হচ্ছে। প্রত্যেকটা ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, তালেবানে উলুমে নবুওয়াত এবং দ্বীনদার তৌহিদি জনতার যে আস্থা হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহির আল আওলাদদের উপরে তারা যেভাবে ব্যক্ত করছে এর কারণে অনেক দায়িত্বের অনেক বোঝা নিজেদের কাঁধে চেপে বসছে। তো এই দায়িত্ব এগুলা সব কিছুর পিছনের শক্তি, পিছনের বুনিয়াদ হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। আমি আপনাদের কাছে এই আহ্বান জানাবো যে আমরা ছোট, দুর্বল, কিন্তু আল্লাহর কুদরত কখনোই দুর্বল ছিল না এবং কখনো দুর্বল নয়। আল্লাহর কুদরত যদি আমাদের শামিলে হাল থাকে, আল্লাহর রহমত যদি আমাদের শামিলে হাল থাকে, আল্লাহর নুসরত যদি আমাদের শামিলে হাল থাকে, আর আল্লাহর কুদরত, রহমত আর নুসরত আমাদের শামিলে হাল হওয়ার জন্য সবচেয়ে বড় একটা উপলক্ষ হইল আপনাদের মুখলিসানা আন্তরিকতাপূর্ণ দোয়া এবং আন্তরিকতাপূর্ণ সহযোগিতা। আমি মনে করি এটা থাকলে আল্লাহর কুদরত, রহমত আমাদের শামিলে হাল থাকবে। আমরা ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের ঠান্ডাকে সমুন্নত রাখার ক্ষেত্রে আমাদের জানবাজি লাগিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় আপনাদের সামনে ব্যক্ত করছি। আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক, আমাদের বড় ভাইরা, আমার একেবারে বড় ভাই হাফেজ মাহমুদুল হক, পরবর্তী আমার মেজো ভাই মাওলানা মাহবুবুল হক, আমাদের সর্বশেষ ছোট ভাই আমরা 5 ভাই মাওলানা মাসরুরুল হক, এবং আমাদের ভাতিজা, ভাগিনা, ভাতিজি, ভাগিনী যে যেখানে আছে আল্লাহর রহমতে আমরা চেষ্টা করছি আব্বার রেখে যাওয়া আর আমাদের মুরব্বীদের রেখে যাওয়া দ্বীনি আদর্শ এবং চেতনার উপরে প্রতিষ্ঠিত থেকে আল্লাহর দ্বীনের খেদমত সাধ্য অনুযায়ী করে যাওয়া, এটার জন্য চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা আমাদের চলার পথে সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় উপাদান। এই ক্ষেত্রে আপনাদের কাছে বিশেষভাবে আরেকটি দোয়া চাইব। মানুষ যখন বেশি কাজ করে ফেলে, যখন মানুষের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পরিলক্ষিত হয়, তখন মানুষ অনেক সময় কোন ফাঁকে নিজের অজান্তেই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আমরা আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন কাজ কম দিক, বেশি দিক, কিন্তু আমরা যেন কখনোই সঠিক পথ থেকে বিচ্যুত না হই। আমরা যেন ইখলাসের পরিবর্তে মানুষ দেখানো, রিয়াকারী কোনো কাজের মধ্যে লিপ্ত না হই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাস এবং লিল্লাহিয়াতের সাথেই সকল কাজগুলো আঞ্জাম দেওয়ার আল্লাহ তাআলা তৌফিক দেন। ব্যক্তির দ্বীনি আমল, ব্যক্তির আমল সামাজিক এবং প্রাতিষ্ঠানিক এবং এই রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছেন। এটা আল্লাহর অপার অনুগ্রহ, মেহেরবানি। আমরা যেন সবসময় এটা আল্লাহর অনুগ্রহ, এই ইহসাস আর অনুভূতি মজবুত ভাবে নিজেদের দিলে ধারণ করি আমরা সেই কাজগুলোকে এগিয়ে নিতে পারি, ইখলাস এবং লিল্লাহিয়াত বজায় রাখতে পারি, তাওয়াজু ইখতিয়ার করতে পারি, শিকার না হয়ে যাই। এই সব ব্যাপারে আপনাদের কাছ থেকে আমরা বিশেষভাবে দোয়া কামনা করি এবং আমাদের দ্বীনি কাজে, দ্বীনি পথ চলার ক্ষেত্রে আপনাদের অতীতের থেকে আগামীতে আরো বেশি আমাদেরকে সহযোগিতা করা, আমাদের সাথে শরীক হওয়া এবং আমাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত করা উদাত্ত আহ্বান রাখি। আমি আবারও সর্বশেষ আজকের এই মুবারক ইসলামী মহাসম্মেলনের সভাপতি হিসাবে আমার দায়িত্ব আপনাদের এখানে উপস্থিত ওলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, শ্রোতা মণ্ডলী, তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা বোনেরা যারাই আছেন তাদের সকলের আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। 2011 থেকে এখানে জমি ক্রয় করা শুরু হয়েছে। এই জমি ক্রয়ের প্রথম দিন থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এই এলাকার অনেক ভাইয়েরা আছেন, তারা হয়তো এর মর্ম, এর গুরুত্ব
পুরোপুরি অনুধাবন আগে করতে পারেননি, আমি আশা করব যে আপনারা অনুধাবন করার চেষ্টা করবেন যে আপনারা এই জমি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই এখানের প্রথম জমির দলিল হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নামেই এখানে রেজিস্ট্রি হয়েছে। এটার একটা বিরাট বরকতের বায়স আমরা মনে করি। তো যারা এই মাদ্রাসার জন্য হযরত শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির হাতে এই জমি তুলে দিতে পারেছেন, তারা আপনারা সৌভাগ্যবান। তারা আপনার এই বিষয়টাকে অনুভব করার চেষ্টা করবেন এবং এই এলাকাবাসী আশপাশের যারা আছেন তারা সকলেই এই প্রতিষ্ঠানকে আপনাদের প্রতিষ্ঠান মনে করবেন এবং এই প্রতিষ্ঠানের যত কৃতিত্ব এবং যত দ্বীনি খিদমত আপনারা যদি এই প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান মনে করতে পারেন, এটাকে যদি ভালোবাসতে পারেন, এটার প্রতি সহযোগিতামূলক মনোভাব পোষণ করতে পারেন, এই প্রতিষ্ঠান যত দ্বীনি খিদমত আঞ্জাম দিবে ইনশাআল্লাহ তার মধ্যে আপনারাও শরীক থাকবেন, হায়াতেও মৌতের পরে কবরে থেকেও ইনশাআল্লাহ। তো এই সুসংবাদ আপনাদেরকে দিচ্ছি আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহর আলোকে। তো সেই হিসেবে আপনারা এই সুসংবাদ গ্রহণ করুন, বিষয়টাকে অনুভব করার চেষ্টা করুন এবং আগামীতে আরো বেশি সহযোগিতামূলক মনোভাব পোষণ করার চেষ্টা করুন। আমি সকলকে শুকরিয়া এবং মোবারকবাদ জানিয়ে আগামী দিনে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি এবং তারাক্কি কামনা করে এবং আমরা যেভাবে অতীতে একসাথে মিলেমিশে আমাদের পরিবার, আমাদের সহকর্মী সকলে মিলে কাজ করেছি, আগামী দিনে তার চাইতে আরো বেশি মজবুত ঐক্য বজায় রেখে সীসাতলা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থেকে যেন আমরা আমাদের এই দ্বীনি খিদমাতের পথে আমরা এগিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই কথা বলে আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আপনারা অবশ্যই জানেন যে আমাদের এই মজলিস আকাবিরিনদের মজলিস, বড়দের মজলিস। তো বড়দের নির্দেশেই শুধু দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন এবং এই মুহূর্তে যারা কথা বলতেছেন, বললেন, পরবর্তীতে বলবেন, আমার চাইতে তাদের কথা অনেক ওজন, অনেক ওজন, অনেক ওজন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং যেই বুজুর্গের নামকরণ এই জায়গায় রেজিস্ট্রি হয়েছে, আল্লাহ তাআলা হযরতের দরজাতকে বুলন্দ করে দেন। এই মুহূর্তে আমাদের সামনে সুন্দর সাবলীল প্রাঞ্জল ভাষায় ব্যক্তহীন কণ্ঠে, বজ্র কণ্ঠে সঙ্গীত নিয়ে আসছেন আমাদের আর এক আকাবিরের সন্তান, বাংলাদেশের সূর্য সন্তান, জাগ্রত কবি আল্লামা মুহিব খান দামাত বরকতুল আলিয়া। আল্লামা মুহিব খান দামাত বরকতুল আলিয়া। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. জামিআতুত তারবিয়াহ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, সময়, সমাজ এবং জাতির সবচাইতে তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ আস্থাভাজন শ্রেণী ওলামায়ে কেরাম, আজিজ তলাবা, দেশপ্রেমিক, দিন প্রেমিক ছাত্র যুব জনতা, অন্তরের গভীর থেকে আমার তরফ থেকে এবং প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আয়োজকদের তরফ থেকে মোবারকবাদ গ্রহণ করুন। রব্বুল আলামিনের অফুরন্ত শুকরিয়া যে তিনি আমাদেরকে, বিশেষ করে আমি আমার কথা বলছি যে আমাকে, উপমহাদেশের ইতিহাসের
অগ্রসর নায়ক, উজ্জ্বলতর নক্ষত্র, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ ফয়েজ এবং তারই সন্তান, তারই বংশধর, তারই উত্তরসূরি হযরত আল্লাহ মাওলানা মাহফুজুল হক দামাত বারাকাতুহুম, হযরত আল্লাহ মাওলানা মাহমুদুল হক দামাত বারাকাতুহুম, তাদের তত্ত্বাবধান এবং মেহনতের ফসল হিসেবে একটি জান্নাতের বাগান এখানে উপহার দিয়েছেন এবং আমরা সেই বাগানে আজকে হাজির হইতে পেরেছি। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে আসছি, আমি অল্প কথা বলবো, দু একটি সঙ্গীত শোনাবো। আমাদের নাম কি এক? সবার জোরে বলেন। ঠিকানা এক? আমাদের নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন, পেশা ভিন্ন, মেজাজ মর্জি ভিন্ন, রুচি ভিন্ন, চেহারা সুরত ভিন্ন, ভোট ভিন্ন, দল ভিন্ন, অথচ আমরা সবাই একটি সামিয়ানার নিচে এসে বসেছি। আমাদেরকে জোর করে আনা হয়নি, হয়েছে? কোন পুলিশি চাপ দিয়ে আনা হয়েছে? গুন্ডা পাঠিয়ে আনা হয়েছে? নগদ টাকা দেওয়া হবে? লোভের বশবর্তী হয়ে নয়, ভয়ের কারণে নয়। আমরা এখানে ভিন্ন ভিন্ন মানুষগুলি এখানে এসে বসেছি, উপস্থিত হয়েছি একটা কারণ, সেটা হচ্ছে এটা ইসলামের আহ্বান, ইসলাম এখানে উপলক্ষ, ইসলামের পতাকা তুলে আমরা সমাবেত হয়ে গেছি, কিনা বলেন? এতে প্রমাণিত হয় বাংলাদেশ এবং এই জাতির জাতীয় উৎকর্ষের জন্য, জাতীয় অগ্রগতির জন্য, জাতীয় নিরাপত্তা এবং উন্নয়নের জন্য যে জাতীয় ঐক্যের চিন্তা করা হয়, যে জাতীয় ঐক্যের চেষ্টা করে রাজনীতি ব্যর্থ হয়েছে, যে জাতীয় ঐক্য করার চেষ্টা করে কূটনৈতিক প্রচেষ্টাগুলো ব্যর্থ হয়েছে, সেই জাতীয় ঐক্য শুধুমাত্র হতে পারে এই বাংলাদেশের ইসলামের পতাকা তলে, অন্য কোনো হবে নয়। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? এদেশের মানুষ 95% তাদের চিন্তা, চেতনা, অনুভূতি, উপলব্ধি যেখানে ইসলাম, তাদের রুচি রসনা যেখানে ইসলাম, তাদের অভ্যাস, তাদের প্রকৃতি, তাদের স্বাভাবিকতা যেখানে ইসলাম, সেখানে ইসলাম ছাড়া অন্য কোনো মন্ত্র দিয়ে, তন্ত্র দিয়ে, প্রক্রিয়া দিয়ে, প্রচেষ্টা দিয়ে এই জাতির উন্নয়ন কখনোই সম্ভব হবে না। ঠিক কিনা আলোচনা বলেন? দ্বিতীয় সত্য কথা বলি, সেটা হচ্ছে এই যে করোনার একটা সারা পৃথিবী বিপদগ্রস্ত, বিশ্বের পরাশক্তিগুলি মরাশক্তিতে রূপ দিচ্ছে, ঠিক কিনা বলেন? এর প্রাদুর্ভাব বাংলাদেশেও আছে। আমরা বাইরে যখন চলাফেরা করি, মাস্ক পরি, সতর্ক থাকার চেষ্টা করি, বাজারে, দোকানে, হাটে, ঘাটে, যানবাহনে, অথচ এই মাহফিলে এবং জিনিস প্রত্যেকটা মাহফিলে আমরা চাপাচাপি করে, একের উপরে আরেক চাপাচাপি করে, ধাক্কাধাক্কি করে এক জায়গায় এসে বসে থাকি আপন ভাইয়ের মতো। একটা বারের মতো আমাদের মাথায় চিন্তা আসে না করোনা হতে পারে কিনা, ঠিক কিনা? এতে বোঝা যায় এই বাংলাদেশের তাওহীদি জনতা নিজেদের জীবনের চাইতে ইসলামকে বেশি ভালোবাসে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে? এই দেশ তো সেই দেশ যে দেশে লক্ষ লক্ষ আলেম আছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এই দেশ সেই দেশ যে দেশের মতো মসজিদের সংখ্যা পৃথিবীর অন্য কোনো দেশে নাই, যে দেশের মতো মাদ্রাসার সংখ্যা অন্য কোনো দেশে নাই, যে দেশের মতো এত মসজিদ মিনার আজাদ পৃথিবীর অন্য দেশের আকাশে উচ্চারিত একসাথে হয় না। এই দেশ সেই দেশ যে দেশের রাজধানী ঢাকা শহরকে সারা দুনিয়ার বুকে মসজিদের শহর নামে পরিচয় করিয়ে দেওয়া হয়। এই দেশ সেই দেশ যে দেশের রাজধানীর মসজিদে বয়ে যাওয়া তুরাগ নদীর তীরে পবিত্র হজের পর বিশ্ব মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত তাবলীগের ইজতেমা অনুষ্ঠিত হয়। এই দেশ সেই দেশ যে দেশের মালিকানা স্বয়ং রব্বুল আলামিন এদেশের মুসলমান নাগরিকদেরকে এদেশে তৌহিদ রাজনীতি দান করেছেন, ঠিক না? অনেকে মনে করে আমরা এদেশের ভাড়াটিয়া, কথাটা ঠিক না ভুল? ঠিক না ভুল? আমরা ভাড়াটিয়া নই, আমরা এদেশের মুসলমানরা হলাম এদেশের মালিক, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ দিয়ে বলেন,
আমরা হলাম এদেশের মালিক, এদেশের 20 কোটি তৌহিদি জনতা, এদেশের মালিক রব্বুল আলামিন আমাদেরকে এদেশের মালিকানা দান করেছেন। যে কেউ ভাড়াটিয়া ভাবলেই আমরা গাড়ি গোল করে চলে যাব, এটা ঠিক কথা নয়। আমরা সিদ্ধান্ত করব এই দেশে কে থাকবে কে থাকবে না, কাকে ভাড়া দেবো কাকে ভাড়া দেবো না, কাকে ভাড়া ছাড়াই এখানে থাকার সুযোগ দেবো, কাকে নোটিশ দিয়ে উঠায় দিব, কাকে বিনা নোটিশে উঠায় দিব, কাকে মালামাল সহ তুলে দিব, তার মালামাল আটক করে রাখবো। এই সিদ্ধান্ত এদেশের ওলামা এবং তৌহিদি জনতা গ্রহণ করবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। ঠিক কিনা যারা বলেন? হাতটা তুলে আমার সঙ্গে উচ্চারণ করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাছি কিষান মজুর সবার ঠোঁটে সদরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে, এদেশের মাল্লা মাছি কিষান মজুর সবার ঠোঁটে সদরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশে দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আসলে এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তাসবিহ হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে, এদেশের সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুঝে, এদেশের সন্তানেরা ভক্ত বেজায় কোরআন বুঝে, সেদেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আব্দুলে জোরে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে জলে স্থলে, এদেশে এদেশের ভূবসনে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে, এদেশের শিকড় কমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় কমায় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এই যে দেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই দেশটার জন্ম হয়েছিল মানব শিশু জন্মের মতো মাত্র 9 মাসের প্রসব বেদনায়। আমার দিয়ে বলেন ঠিক না? মাত্র 9 মাসের প্রসব বেদনায়, জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট সংগ্রামের পরে দেশের জন্ম হয়ে যায়, এবং এই দেশটাকে রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামের জন্য কবুল করে রেখেছেন। চিন্তা করে দেখেন, আরব দেশের পাশের দেশ এই বাংলাদেশ নয়। আপনারা বলেন ঠিক কিনা? বাংলাদেশ কি আরব দেশের পাশের দেশ? বাংলাদেশ কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে খুব কাছাকাছির দেশ না 1400 বছর পরের দেশ? বলেন। এই দেশ আরব থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এই জাতি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি, ইসলামের যে জন্মভূমি, সাহাবায়ে কেরামের যে বিচরণ ভূমি, সেই আরব, সেই সময় থেকে 1500 বছর পরের এই জাতি এত পরের এত দূরের হওয়া সত্ত্বেও এমনকি এই দেশের চতুর্দিকে 1 ইঞ্চি পরিমাণও কোন মুসলিম দেশের সীমানা নাই। ঠিক কিনা বলেন? এরপরেও এই সাগর পাড়ের দেশ, এক কাদামাটির দেশ, এই বন জঙ্গলের দেশ, এই গরিব গুরাবার দেশ, এই দক্ষিণ এশিয়ার সবচাইতে নিগৃহীত একটা দেশ, অবহেলিত একটা দেশ, ভাগি এলাকার দেশ, ইন্ডিয়ার পানি ছেড়ে দিলে যে দেশ গলা পর্যন্ত ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, যে দেশ অদূর ভবিষ্যতে ভেসে থাকবে নাকি সাগরের
পায়ের নিচে নিমজ্জিত হয়ে যাবে, এই বিষয়ে এখনো বিজ্ঞানের সন্দেহ পোষণ করেন। সেই জমিনকে রাব্বুল আলামিন আরবের পর ইসলামের জন্য, ইসলামের ঘাঁটি হিসেবে, ইসলামের রিজার্ভ ফোর্স হিসেবে এই দেশকে এবং এই জাতিকে রাব্বুল আলামিন কবুল করেছেন, ঠিক কিনা বলেন? করেছেন বলে আজকে বাংলাদেশে ইসলামের এই উত্থান, ইসলামের এই জোয়ার, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশের জন্ম থেকে আজকে পর্যন্ত 50 বছর যাবতীয় চলতেছে। অনেকে বলেন, দর্শককে বলেন, লেখায় বলেন, মানুষকে বিভ্রান্ত করেন, বলেন হুজুররা কি বলে ইসলামের কি দুশ্মন আছে? মুসলমানের দেশ থেকে ইসলামের কোনো দুশ্মন তো দেখি না, আছে কিনা বলেন? ইসলামের দুশ্মন তো আছে, 50 বছর ধরে কাজ করতেছে। শত শত বিদেশি সংস্থা, এনজিও, মিশনারি এদেশের ইসলাম ও মুসলমানিত্ব মিটিয়ে দেওয়ার জন্য প্রকাশের উপরে কাজ করে আসছে। শতকরা 95% গণমাধ্যম বা মিডিয়া এদেশে তাদের সংবাদ, তাদের প্রতিবেদন, তাদের আলোচনা, তাদের অনুষ্ঠান, তাদের নাটক, তাদের সিনেমা, তাদের টক শো সবকিছু ইসলাম ও মুসলমানিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য পরিচালনা করে থাকেন। এবং এদেশে যারা নিয়োগ প্রাপ্ত, সুযোগ প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত, গ্রহণযোগ্য রাষ্ট্রীয় ভাবে যত সব লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, শিক্ষক, অধ্যাপক পর্যায়ের বুদ্ধিজীবী শ্রেণীরা আছে, তারা সব সময় তাদের কথায়, লেখায়, ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, বইয়ে, বই মেলায় সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কাজ করে। যারা কিনা বলে লক্ষ লক্ষ ডলার এদেশের জমিনে ইসলামকে বিতাড়িত করার জন্য, ইসলামকে নিচে নামানোর জন্য, ইসলামকে পেছনে ফেলার জন্য, ইসলামকে ঝাপসা করে দেওয়ার জন্য, এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য খরচ হয়েছে, হয় কিনা বলেন? কিন্তু বাহ্যিক হিসাবে এত কিছুর পর বাংলাদেশের জমিনে গত 50 বছরে তাদের অপচেষ্টার পর ইসলামের নাম গন্ধ খুঁজে পাওয়ার কথা ছিল না, কিন্তু এদেশে ইসলামই আছে, অন্য কেউ নাই, ঠিক না বলেন? কারণ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় আল্লাহর বাতি ফু দিয়া নিভাই দিতে, কিন্তু আল্লাহ চান তার বাতি পূর্ণাঙ্গ রূপে প্রজ্বলিত করতে, এবং এটাই হবে কাফেররা যতই অখুশি হোক, কাফেররা যতই এতে বিরক্ত হোক, ঠিক কিনা জোরে বলেন? ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ফাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারে চাকরি, সুন্দরবন কেটে হতে পারে ইটের ফাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের বলে ভালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে, সবকিছু বদলে যাক এদেশে। এই যে হতে পারে যেতে পারে বলতেছি, আজকে দেখেন 2010 লিখেছি, 11 বছর ধরে গাইতেছি, আপনারা শুধু মিলাবেন, ঠিক না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের গলগাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, লাইফের সাথে হতে পারে ফের মির্জাপুরের সন্ধি, বিদ্রোহী হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই বীরদের মাটি, বীরদের খাঁটি শহীদের বাংলায়, জনতার ভোটে কিংবা ভোট নোটে যেই যাক ক্ষমতায়, নাস্তেনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম
ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম এই মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এই জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। সুতরাং বুঝতে হবে বাংলাদেশ যদি একটা শরীর হয়, সেই শরীরটা বেঁচে থাকে, সুস্থ থাকে, চলাফেরা করতে পারে যে আত্মার সাহায্যে, সেই আত্মাটার নাম হলো ইসলাম। যারা যেভাবেই হোক বাংলাদেশের জমিন থেকে ইসলামকে মিটাইতে চায়, এদেশের মানুষের অন্তর থেকে ইসলামকে দূর করতে চায়, এদেশের নতুন প্রজন্মের মন মস্তিষ্ক থেকে ইসলামকে দূর করতে চায়, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, সংস্কৃতি থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়, অর্থ ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরাইতে চায়, তারা বাংলাদেশের দেহ থেকে তার আত্মাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে হত্যা করতে চায়। ঠিক কিনা জোরে বলে, ঠিক কিনা আরো জোরে বলে। কাজেই যে জাতির চিন্তা ভাবনা মন মস্তিষ্ক অভ্যাসের সঙ্গে ইনশাআল্লাহ মিশে রয়েছে, মাশাআল্লাহ মিশে রয়েছে, আলহামদুলিল্লাহ মিশে রয়েছে, হাসবুনাল্লাহ মিশে রয়েছে, সুবহানাল্লাহ মিশে রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মিশে রয়েছে, এই শব্দগুলিকে, এই সংস্কৃতিকে, এই আবহকে এই জাতির অন্তর থেকে মুছে দেওয়ার কোন ষড়যন্ত্র বাংলার জমিনে সফল হওয়ার আগেই এদেশের বিস্ফোরিত তৌহিদ জনতা শাহাদাত বরণ করতে তৈরি হবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা বলেন। একজন দাঁড়িয়ে তাকবীর দেন, এখান থেকে একজন দাঁড়িয়ে তাকবীর আপনাদের মধ্যে থেকে। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। এগুলি হচ্ছে বাংলাদেশের মানুষের জাতীয় স্লোগান। ঠিক কিনা বলেন। অনেকে ভাবতে পারেন এই বাংলাদেশের ঢাকা শহর থেকে অনেক দূরে এক ক্ষেতের মধ্যে বসে আল্লাহু আকবার জোরে জোরে বললে কি লাভ, আমাদের এই কথা বল, এই চিন্তা বল, এই ধারণা বল। ঢাকায় যখন ভূমিকম্প হয়, ঢাকার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এর মানুষ লুঙ্গি অর্ধেক করে নেমে আসে, পাকঘরে কাজ করে গৃহিণী দৌড়া নেমে আসে, শুধু শিশুটাকে করে নিয়ে আসে, তার বাচ্চাটাকে নিচে নেমে দেখে বালিশ নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসে নাই। ঠিক কিনা বলেন। তারপর 1 ঘন্টা রাস্তা দাঁড়ায় থেকে আমার বিল্ডিং এর মধ্যে গিয়া দেখে টেলিভিশনে লেখা যাচ্ছে যে এই এই ভূমিকম্পটি ঢাকায় হয় নাই, উড়িষ্যায় হয়েছে, ভূমিকম্পটি হয়েছে চীনের এক জায়গায়, ভূমিকম্পটি হয়েছে নেপালের এক জায়গায়। ঠিক কিনা। কাজেই একদিন অদূর ভবিষ্যতে, মানে খুব দেরি নাই, কাছাকাছি সময়, আল্লাহ বাঁচা রাখলে আমরাই দেখতে পারবো ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে হঠাৎ শুনবেন সারা পৃথিবীতে খ্রিস্টবাদের রাজধানী ওয়াশিংটন কাঁপছে, হিন্দুত্ববাদের রাজধানী, ব্রাহ্মণ্যবাদের রাজধানী দিল্লিকে বেঁধেছে। দেখবেন নাস্তিকবাদের রাজধানী মস্কোতে কাঁপন উঠেছে, দেখবেন ইহুদিবাদের রাজধানী তেল আবিব থরথর করে কাঁপছে। খবর নিয়ে তারা দেখবে ঢাকা শহরের অনেক দূরে একটা মাদ্রাসার মাঠ থেকে হুজুরের আওয়াজ দিয়েছে আল্লাহু আকবার, সেই আওয়াজে কাঁপছে। ঠিক কিনা, আশা করেন কিনা? অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। দেখে আমি বলেছি তো, বাংলাদেশকে আল্লাহ পাক শুধুমাত্র ইসলামের জন্য কবুল করেছেন, ইসলামের দুর্গ হিসেবে করে তুলতেছেন এবং রিজার্ভ ফোর্স হিসেবে আমাদেরকে রেখেছেন। আমরা কারা কারা সেই ফোর্সের সদস্য আতুরা দেখাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, কার গায়ের মধ্যে সেই আগুন আছে? দ্বিতীয় লাইন, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। সারা দুনিয়া ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশের মানুষের এই কথাটাকে ভয় পায়, ইমানের তপ্ত আগুন তাদের বুকে বুকে চলতেছে। আবার তারা তো এতেই ক্ষান্ত নয়, এতেই শান্ত নয়, এতেই সন্তুষ্ট নয়, তারা আবার বলতেছে যে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে। এই আতঙ্কে দিল্লি কম্পমান, চীন কম্পমান, আমেরিকা কম্পমান, তারা বাংলাদেশের দিকে
থেকে সুনজর বদনজর সব দিয়ে রাখছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাদের বিজয় যদি সুনিশ্চিত রেখে থাকেন, সুনিশ্চিত, ইনশাআল্লাহ কোনো বাধাই আমাদেরকে বাধাগ্রস্ত করতে পারবে না। দুনিয়ার মুসলমানদের অবস্থা করুন দেখেন, হয়তো হতাশায় বুক ভেঙে যায়, যায় না? যেন না যায়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তিত হওয়া, হতাশায় একদম শুয়ে পড়া আল্লাহ নিষেধ। মুমিনদেরকে এই অনুমতি দেওয়া হয় নাই। ভাবতে পারেন যে কাশ্মীরের এই 50-60 বছর ধরে কোনো সমাধান তো হয় না। আহারে আরাকানের কি অবস্থা হবে, আহারে ইরাক সিরিয়ার কি অবস্থা হয়, আহারে ফিলিস্তিন 70 বছর ধরে মারি খেতেছে, কোনো তো উপায় হলো না। এটা আমাদের মাথায় আসতে পারে, কিন্তু এভাবে আনবেন না। আজকে থেকে চিন্তাটা পাল্টায় ফেলেন, বিপরীত ভাবে চিন্তা করেন। চিন্তা করে দেখুন তো, যে কাশ্মীরকে মারতে মারতে, পিষতে পিষতে, অত্যাচার করতে করতে, জুলুম করতে করতে, হত্যা করতে করতে, বন্দি করতে করতে, দেশ ছাড়া করতে করতে, ঝিলাম নদীর পানি শাহাদাতের রক্তে, ঝিলাম নদীর পানি লাল লাল করে দিয়েও যে কাশ্মীরকে এখনো স্তব্ধ করতে পারে নাই দিল্লি, সেই দিল্লি কতটা হতাশ। তারা ভাবে এতদিন হয়ে গেল, এত কিছু বললাম, এখনো কাশ্মীরের বুক থেকে আল্লাহু আকবার আওয়াজ ওঠে, এখনো কাশ্মীরকে স্বাধীন করার আওয়াজ ওঠে, ঠিক কিনা বলে? হতাশ হতাশ কারা? আমরা না ওরা? হতাশ হবে কারা? আমরা না ওরা? ইসরায়েল ভাববে ডিসকাশন করতে করতে, নির্যাতন করতে করতে, তসতস করতে করতে, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করতে করতে ফিলিস্তিনের জবান থেকে আল্লাহর আওয়াজ আমরা বন্ধ করতে পারলাম না, স্বাধীনতার তামান্না তাদের চূর্ণ করে দিতে পারলাম না। এখনো আল্লাহু আকবারের আওয়াজ শোনা যায়, এখনো স্বাধীনতার আওয়াজ ওঠে। হতাশ কি আমরা না ওরা? আমরা ওরা? আমেরিকা ভাববে 20টা বছর আফগানিস্তানে সময় দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, সৈন্য হারাইলাম, টাকা পয়সা হারাইলাম, সারা দুনিয়ায় আমাদের অপমানিত হইতে হলো, এরপরে এখন তালেবানদের হাতে আবার এই দেশ ছেড়ে দিয়ে আমাদের যেতে হচ্ছে, কিনা বলে? হতাশ করা হবে, হতাশ হবে ওরা। আমাদের হতাশার কিছুই নাই। সারা দুনিয়ার আবহাওয়া লক্ষ্য রাখেন এবং বাংলাদেশের আবহাওয়া লক্ষ্য রাখেন। মাইক পেয়ে বড় বড় কথা বলার মানুষ আমি না। আমি বলতেছি দাওরা হাদিস শেষ করার পর রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের উপর বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি আল্লাহ পাক আমাকে অর্জন করার তৌফিক দিয়েছেন। কাজেই আমি সেটার আলোকে, নিজ রাজনৈতিক পরিবারের সন্তান, সবকিছুর আলোকেই এই বাংলাদেশের রাজনীতি, দক্ষিণ এশিয়ার রাজনীতি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, উপমহাদেশের রাজনীতি, এশিয়া মহাদেশের রাজনীতি, বিশ্ব রাজনীতি, আন্তর্জাতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাবে মুসলিম উম্মার ভবিষ্যৎ, বাংলাদেশের ভূমিকা কি হতে পারে, বাংলাদেশের ওলামা এবং জনতার পদক্ষেপ এখন থেকে কি নেওয়া দরকার, প্রস্তুতি এখন থেকে কি নেওয়া দরকার, সেই সব চিন্তা করেই কিছু কথা আমি যেখানে সুযোগ পাই বলার চেষ্টা করে থাকি। আমরা সবাই দুটো হাত তুলবো, দুটো হাত তুলে বলবো দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওহো ওহো হো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম, আন্দোলন দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, চলো চলো তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, এক হও হাতে হাত রাখো, হাত বলে দুনিয়ার মুসলিম, এক হও হাতে হাত রাখো, হাত বলে ঘুম ভেঙে জেগে উঠো, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে, চোখ মেলেছে দেখো দুনিয়াটা জালিমের দখলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, সমুদ্রের গর্জনের মতো আমাদের হাত তুলে দেন। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম। ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, ইসলাম বেঁচে খাওয়া মুসলিম মোরা তাই বুকে নাই ইমানের শক্তি, গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি, গোলামীর জিঞ্জির নিজেরাই পড়ি তাই নাই নাই আমাদের মুক্তি। আল্লাহর বান্দা ও রাসূলের উম্মত শত কোটি আছি মোরা সত্য, আমাদের মাঝে নাই একতার বন্ধন, নেই সত্যের আনুগত্য, আমরাই করেছি যে আমাদের ধ্বংস, সেই সুযোগেই তারা হয়েছে নৃশংস। সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, সিংহের বাচ্চারা শিয়ালের ভয়ে আর পালিয়ে বেড়াবে কত আড়ালে, একে একে ধরে খাবে সকলেই মরে যাবে এখনই না এক হয়ে দাঁড়ালে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর,
দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, তুলো তুলো তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম। এই চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে, চলছে ফিলিস্তিন, ইরাক, তিউনিসিয়া, সিরিয়া, মিশর দেখো তুলছে, তুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে, তুলে ওঠে আফ্রিকা, আরাকান, কাশ্মীর মুক্তির নবধ্বনি তুলছে। ইয়েমেন, তুরস্ক আর চেচনিয়া, বসনিয়া, কামাল, কান্দাহার তৈরি, চীন, হিন্দুস্তান, খাইবার পাখতুনখোয়া, নাইজেরিয়া তৈরি, হবে হবে বাতিলের সব পথ বন্ধ, দিকে দিকে ভেসে আসে জিহাদের কণ্ঠ। নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, নিপীড়িত মুসলিম নারী শিশু বৃদ্ধের অশ্রু যাবে না আর বিফলে, মুক্তির ময়দানে লাখ লাখ শহীদের রক্ত জ্বলেছে আজ অনলে। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, একবার একবার, দুনিয়ার মুসলিম, তুলে তুলে তাকবীর, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। ইনশাআল্লাহ দুনিয়ার মুসলিম একভাবে শুরু করেছে, একভাবে ইসলামের বিজয় অত্যাসন্ন, আমরা সেই অপেক্ষায় থাকলাম, ঠিক কিনা বলেন? সারা দুনিয়ায় এতদিন ধরে যত জুলুম হয়েছে, যত অন্যায় হয়েছে, যত বেইলজামি হয়েছে, যত নির্যাতন হয়েছে, সব কিছুর বদলা নেওয়ার সুযোগ রব্বুল আলামিন আমাদেরকে অচিরেই দিবেন, ঠিক কিনা বলেন? আবার যখন ঈমান ও কুফরের লড়াই হবে, আবার যখন জালিম ও মাজলুমের লড়াই হবে, সেই আখেরি লড়াইয়ে যোগ দিতে কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলার মুসলমানরা এগিয়ে যাবে এই সঙ্গীত গাইতে গাইতে, জানি না কপালে আছে কিনা এই কবির সঙ্গীত তখন কাজে লাগবে কিনা। যদি অদূর ভবিষ্যতে ঘটনা ঘটে আর বেঁচে থাকি, আপনারাও দেখবেন, আমরাও দেখবো, হয়তো বা আমরা এই সঙ্গীতকে গিয়ে গিয়ে সে আখেরি লড়াইয়ে শরীক হবো। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। এপার ওপার সারা দুনিয়ার সকল মুসলমান, একই তরণীর যাত্রী, সবাই এক দেহ এক প্রাণ। রক্ত কিংবা নেই ব্যবধান, রক্ত কিংবা পশ্চাতের নেই ব্যবধান। সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও, ভুলে যাও, সাদা কালো আর ধনী গরিবের ভেদাভেদ ভুলে যাও। উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। আমাদের উপমহাদেশের অন্য মুসলমানরা এই কথাগুলি অন্য ভাষায় গিয়ে গিয়ে হয়তো বা সেই আখেরি যুদ্ধে, আখেরি লড়াইয়ে, আখেরি সংগ্রামে আমাদের সঙ্গে একত্রিত হতে পারে। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। जुनूब से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमानों की जंजीर तोड़ दो। আরবের মুসলমানরাও এগিয়ে যাবে সেই লড়াইয়ে। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। ইফতাহুল হুদুদ মিন জুনুবিল শিমাল লিল মুসলিমিন আল আলামিন তামাজ্জাকাল ফিসাল। পশ্চিম দুনিয়ার মুসলমানরা একই সংগ্রামে, একই রণাঙ্গনে, একই কথা বলতে বলতে হয়তো বা এগিয়ে আসবে, ঠিক কিনা বলেন? Open the border from north to the south, until the chain of Muslims of the world. Open the border from north to the south, until the chain of Muslims of the world. افتحوا الحدود من جنوب إلى الشمال للمسلمين العالمين تمزق الفصال. جنوب से शिमाल तक दीवार खोल दो, दुनिया के मुसलमान की जंजीर तोड़ दो। उत्तर होते दक्षिण मेरु সীমান্ত খুলে দাও, খুলে দাও, সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও। দুনিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত সীমানা আছে, যত সীমান্ত আছে, যত কারাগার আছে, যত দরজা আছে, যত জানলা আছে, যত প্রতিবন্ধক আছে, সব উঠিয়ে দাও। দুনিয়ার 200 কোটি মুসলমানকে এক জায়গায় সমবেত হওয়ার সুযোগ করে দাও। তারপর তোমরা কারা কারা আসতে চাও, কখন আসতে চাও, কোন রণাঙ্গনে আসতে চাও, আসো, খেলা হবে। ঠিক কিনা? এটাই হচ্ছে শেষ কথা, এটাই শেষ কথা। কথা হচ্ছে আমি একটা কথা বলি,
নির্বাচনে জয়ী হওয়ার জন্য এই আমাদের মামুন ভাই একটা মাহফিলে বলেছিলেন যে খেলা তো একটা নিয়ম আছে, সারা মাঠেই দায়িত্ব ভাগ করা থাকে, ঠিক কিনা? নির্বাচন যখন হয়, আমি অন্য একটা উদাহরণ দিই। নির্বাচন যখন হয় তখন কি হয়, আপনার প্রার্থীকে পাস করানোর জন্য আপনাকে কিন্তু আপনার কেন্দ্রে কাজ করতে হবে, ঠিক না? সবাই গোল করতে গেলে যেমন গোল হয় না, গোল খাইতে হয় 2-4 হালি। হ্যাঁ, এইরকম নির্বাচনে পছন্দের প্রার্থী, নিজেদের প্রার্থীকে পাস করানোর জন্য যার যার এলাকার যে আসল ভোট কেন্দ্র, এটাকে পাহারা দিতে হয়, ভোটারদেরকে আনতে হয়, ভোটগুলিকে রক্ষা করতে হয়, হিসাব রাখ করতে হবে, ঠিক না? সারা দুনিয়া নিয়ে চিন্তা, যে কথা, যে বাণী বক্তব্য আপনাদেরকে নিয়ে আমি এখন উচ্চারণ করলাম, এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশের মুসলমানরা অন্তত বাংলাদেশ থেকে আগে আবাদত করতে হবে, সমস্ত রকম বিদেশি চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, বিধর্মী বিতাত্মীয় চক্রান্ত থেকে রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? এই কাজটা যারা করবে তাদের বিরুদ্ধে মিডিয়াগুলো অপপ্রচার চালায় এক সময় জাতিকে বিভ্রান্ত প্রায় করেই ফেলেছিল, ঠিক কিনা বলেন? আলোচনায় যাব না, 2 লাইন গিয়ে শেষ গানে যাব। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইতে নিহুস পাইছনি ভাইতে, জঙ্গি বলে আর দেখো না মোল্লা মুর্শিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে জঙ্গি এখন জঙ্গিবাদের ভয় দেখিয়ে বিদেশিরা খেলে। কারা খেলে? জঙ্গিবাদের ভয় দেখিয়ে বিদেশিরা খেলে, একদিকে নয় সব দিকে, তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো, জঙ্গি ধরো, জঙ্গি ঘরো ছেলে, নিজের ঘরে খুঁজে দেখো জঙ্গি তোমার ছেলে। ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে, সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ধরে। ভুল ঠিকানায় জঙ্গি খোঁজানো হয়েছিল মিডিয়ার তৎপরতার কারণে, আর এই ইসলাম বিরোধী নাস্তিক যারা আলোচক, যারা লেখক, বক্তা, তাদের বক্তব্যের কারণে এমন কথাই বলতে শুরু করেছিল কয়েক বছর যাবত যে এই মিডিয়া পর্যন্ত, প্রশাসন পর্যন্ত, রাষ্ট্র সরকার পর্যন্ত বিভ্রান্ত হয়ে গেছিল যে হুজুররাই মনে হয় সমস্যা। এই দেখা গেছে যে বাসের টায়ার যদি ফুটে যায়, আশপাশে কয়েকটা মসজিদের হুজুরকে গ্রেফতার করা হয়। ছিল কি ছিল? ভুল বোঝানো হয়েছিল। আমাদের যারা মাহফিল থেকে ওয়াজ করে ফিরেন, হুজুর গাড়ি খোলেন, হুজুর নামেন, হুজুর দেখেন, হুজুর বেলা খোলেন, বোমা বাড়ি কিনে দেখি। আর মোবাইলে চার্জার পাওয়া গেছে একটা, ছিল কিনা এরকম? আর এখানে হয় জঙ্গি, যুদ্ধ, জঙ্গি মানে জঙ্গি এই ইন্টারন্যাশনাল টেরোরিজম বা যার অর্থ দ্বারায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সন্ত্রাসী, টেরোরিস্ট, এর তর্জমা এই উর্দুতেও বলা হয়, ভারতবর্ষে বলে আতঙ্কবাদ, যারা আতঙ্ক ছড়ায় সেটা বলা হয়। বাংলাদেশের বাংলায় সন্ত্রাসবাদ কিভাবে যে জঙ্গিবাদ হয়ে গেল, এটা আমার মাথায় ধরে না। একজন সন্ত্রাসীকে যে যেখানে সেখানে বোমা মারে, জায়গা তাকে মারে ফেলায় অন্যায় হবে, তাকে আপনি যোদ্ধাকে বলেন। একজন জঙ্গিকে যোদ্ধা বললে, একজন সন্ত্রাসীকে জঙ্গি বললে তাকে ইজ্জত দেওয়া হয়। এই ভুল যেন আর কেউ না করে, ঠিক না? হলো জিহাদি করা হয় না। আরে সন্ত্রাস করে ধরা পড়ে সন্ত্রাসী জিহাদি বলবেন, জিহাদি তো আর রাখতে দেয়, জিহাদ আর সন্ত্রাস ভিন্ন জিনিস। ভিন্ন প্রেক্ষাপট, সন্ত্রাস দমনের জন্য, সন্ত্রাস নিয়ন্ত্রণের জন্য আল্লাহ পাক জিহাদের ব্যবস্থা তুলে দিয়েছেন। এই বাংলাদেশের মানুষ কখন জিহাদ করবে, কেন জিহাদ করবে, কোথায় জিহাদ করবে, কিভাবে জিহাদ করবে, কতটুকু জিহাদ করবে, সেই মাসালা, সেই ফতোয়া যখন প্রয়োজন হবে রাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্র এবং ওলামায়ে কেরাম মিলিয়ে দিবেন, তখন আওয়ামী লীগও জিহাদ করবে, বিএনপিও জিহাদ করবে।
সামরিক জিহাদ করবে, নাগরিক জিহাদ করবে, ঠিক না বলে? আমরা এই বাংলাদেশ পেয়েছি, বাংলাদেশ স্বাধীনভাবে রাখবো ইসলামকে নিয়ে বাঁচার জন্য। এই বাংলাদেশ 71-এ সর্বশেষ স্বাধীন হয়েছে, আবারও স্বাধীন হওয়ার প্রয়োজন হয়তো বা সামনে দাঁড়াবে, ঠিক না বলে? অতীতে যতবার স্বাধীন করতে হয়েছে এদেশের ওলামায়ে কেরাম করেছেন। এই ভূখণ্ডের সবচাইতে বড়, সবচাইতে করুণ, সবচাইতে মর্মান্তিক পরাধীন হলো 200 বছরের ইংরেজের গোলামি। সেই গোলামি থেকে এই জমিনকে, এই জাতিকে মুক্ত করেছেন শুধুমাত্র ওলামায়ে কেরাম, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, শক্তির মাধ্যমে, শক্তি শক্তির মাধ্যমে, প্রতিষ্ঠার মাধ্যমে। দেওবন্দ যদি প্রতিষ্ঠা না হতো, তিনটা হালত হতো। 3 ভাগের 1 ভাগ মুসলমান অধীনে থাকতে থাকতে খ্রিস্টান হয়ে যেত, 3 ভাগের আরেক ভাগ মুসলমান হিন্দুদের গোলামি করতে থাকতে থাকতে মূর্খ মুসলমানরা হিন্দু হয়ে যেত, আর বাকি মুসলমানরা মাজার পূজারী। বন্ধু হয়ে, সঙ্গী হয়ে, অভিভাবক হয়ে আমরা কারা কারা থাকবো? হাত তুলে করি। প্রতিদিন মাহফিল হবে না, চান্দাও করা হবে না, চান্দা করা হবে না, এটা আপনাদের প্রতিষ্ঠা হবে। একটা মাদ্রাসা শুধু দিন প্রতিষ্ঠান নয়, একটা মাদ্রাসা, একটা নয়, একটা মাদ্রাসা বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার যোগ্য, ঠিক কিনা বলে? আবার যুদ্ধ হবে। যদি আমাদের দেশের সীমাবদ্ধ পৃথিবীতে কেউ যায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যায়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ যায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ যায়, যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠি। তবে চাহব যদি আমার সাগরে, আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জন্য উঠবই, তবে চাহবার তাই হোক। এই সত্য সবুজ পতাকায় যদি ভরে শকুনের থাবা, এই সত্য বারুদ জাতি নিয়ে ফেলে খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আমরা সাদের হাত যদি কেউ বাড়ায়, তবে আমার যুদ্ধ হবে। হাত তোলে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে, আমার যুদ্ধ হবে। চল 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 চল, উঠতে কবরে মাঝে মাগাল, দেখলে ওঠলে ধরুনি তাল, তরুণ ভাবিলে তরুণ দল, চল 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 চল, দ্রুত গতির কান্তার বড় দুস্তরে পারাবার হে, লজ্জিত হবে রাত্রি শীতে যাত্রীরা হুঁশিয়ার। হাদিসে দামামা বাদলে মামা শির উচ্চ করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া দাওয়ার ভাগের দাওর নিশান। রইল ভগবান, কারা রইল ভগবান, ভেঙে ফেল কর্ণে গোপাল, রক্ত জমাট শিকল পুজোর পাহাড় বেদি, ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান, হলুদ পাখির পাখির বেদি, কারা রইল ভগবান। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবর, মানে কি আমরা কোথায় চলি? ঘুরে আওয়াজ নাই কেন? রাশিয়ার কোথায় চলি? জাপানের কোথায় চলি? আওয়াজ নাই কেন? ইসরায়েলের কোথায় চলি? দিল্লি কোথায় চলে? কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি, এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো। দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো, মধ্যে সম্মান আছে না থাকবে এই দেশের জন্য করেছি আমরা হওয়ার জন্য। যদি আমাদের ধারা শিক্ষণ পড়াইতে হবে, এভাবে যুদ্ধ হয় না, এভাবে যুদ্ধ হয় না, আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার ধন সম্পদ তুলিতে কেউ চায়, যদি আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, প্রতিবাদে উঠবই, তো চাহবা তাই হোক। এই সুপ্ত বারুদ জাতি নিয়ে
ভারত ফ্যাসিলিটিকে ধীরে ধীরে ঘোষণা চলে অত্যাচার হবে, জুলুম হবে, হবে, আমরা শুরু করি কিনা খেলে এই সুপ্ত বারুদ নিয়ে কোটি মানুষের প্রাণের তীরে শাসনের আত্মদুপায় তবে আবার যুদ্ধ হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হয়। বক্তব্যের পরে লাস্ট ফিনিশিং এ একটা আকর্ষণীয় আর একটা সঙ্গীত আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, সবাই জমে বসেন। আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হাসান জামিল সাহেব দামাত বরকাতুহু মুনিয়ত তশরিফ এনেছেন। বিশেষভাবে এই ছেলেরা বসো, এখন চলে না। আমাদের মাঝে স্টেজে উপস্থিত রয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব হযরতুল আল্লামা নুরুল ইসলাম দামাত বরকাতুহুল আলিয়া। কিছু সময়ের ভেতরেই হযরতের গুরুত্বপূর্ণ নসিহত হবে এবং লম্বা সময় প্রোগ্রাম বাহিরের মাইক গুলো বন্ধ হয়ে গেছে, বাহিরের মাইক বন্ধ করছে না, খুব বেশি লম্বা সময় আর প্রোগ্রাম চলবে না, তাড়াতাড়ি আপনাদেরকে রুখসত দিতে হবে এবং আমাদের ফয়সালা হয়েছে জলদি জলদি প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আমরা প্রোগ্রামের শেষে এখানে একসাথে সালাতুল ইশার নামাজ আদায় করব ইনশাআল্লাহ জামাতের সাথে। যারা এ পর্যন্ত কোরবানি দিয়েছেন, মর্দে মুমিন যারা, তারা তো যুদ্ধের মাঝপথ থেকে বিদায় নেয় না, ঠিক কিনা? হ্যাঁ, এখন মাঝপথ থেকে কেউ উঠা বসা করাটা মজলিসের আদবের খেলাফ হবে। আমরা আপনাদের কাছে কামনা করব ধৈর্যের সাথে আখেরি মুনাজাত পর্যন্ত আর সামান্য সময়ও আপনারা কোরবানি দিবেন। তৈয়ার না ইনশাআল্লাহ? যারা দাঁড়াইছেন তাদের বসায় দেন। হ্যাঁ, বসেন বসেন বসেন, বসায় দেন বসায় দেন। এই যে এতক্ষণ যা শুনলেন, এই সব কিছুর জন্য একজন নেতৃত্ব প্রদানকারী মহানায়কের দরকার, ঠিক না? ইসলামের ইতিহাসে যেমন মহানায়কের অবস্থান আছে, ইতিহাসের পাতায় পাতায় মহানায়কের সাথীরাও আছে। কোরআনে হাকিম ও আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যেমন আছে, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা, তাদের আলোচনাও আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহ, মহানায়কের পাশে মহানায়কের সাথীরাও স্মরণীয় হয়ে যায়। আমরা এটা বিশ্বাস করি বর্তমান প্রজন্মের মহানায়ক ইনশাআল্লাহ আল্লামা মামুনুল হক। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, চিৎকার করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক এই জাতির অগ্রনায়ক হিসেবে ইনশাআল্লাহ কাবির ও আসলাফদের পদাঙ্ক অনুসরণে ইনশাআল্লাহ এই জাতির বিজয়ের পথপানে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওনার সাথে মুহাজির ও আনসার হিসেবে আপনারা থাকতে তৈয়ার তো ইনশাআল্লাহ? কারা কারা থাকতে তৈয়ার আছি? কারা কারা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক। আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুর সাথে খালি কি আপনারাই আছেন? আল্লামা মামুনুল হক সাহেবের সাথে এই দেশের সেনাবাহিনীও আছে। সেনা কর্মকর্তা যারা, তারা দেখা হইলে সেলফি তুলতে আসে, আর এসে বলে যে হুজুর একটা সেলফি। যদি বলে যে নাজায়েজ হারাম, তাও একটা। ওনাকে নিয়ে যদি কোনো এয়ারপোর্টে যাই তাহলে বিপদে পড়ে যাই, পুলিশরাও আসে, ইমিগ্রেশনের কাজ বাদ দিয়ে এসে সেলফি তোলার জন্য আসে। এসে আবার বলে হুজুর আমরাও কিন্তু আপনার সাথে আছি। এনএসআইয়ের লোকজন যারা দেখা করতে আসে, তারা বলে হুজুর চাকরি করি তো তাই বাধা দিতেছি, আসলে আপনার সাথেই আছি। গোয়েন্দা বিভাগের লোকজন যারা দেখা করতে আসে, আমরা তো এটা পর্দার আড়ালে বসে কথা বলতেছি, পর্দার আড়াল থেকে বলতেছি, এখানেও গোয়েন্দা বিভাগের লোক আছে, এনএসআইয়ের লোকজন আছে, প্রশাসনের লোকজন আছে, তারাও বলে হুজুর আমরা আপনার ভক্ত, আপনার সাথে আছি। আওয়ামী লীগের লোকেরাও তারাও বলে আছি। যারা বাধা দেয় তারা ফুলের তোড়া দিয়ে আবার ভেতরে ঢুকায়। কিন্তু এর জন্য কিছু ভূমিকা যারা মহানায়কের সাথে থাকে তাদের করতে হয়। ওই যে মাহমুদ,
মহানায়কের সাথী যারা হয় তাদেরকেও আশিদ্দাউ আলাল কুফার হতে হয়। নিজেরা নিজেদের নেতৃত্বকে সামনে আগায় দিতে হয়, মহাশক্তিকে মহাশক্তির জায়গায় নিতে নিজেদেরকেও কোরবানি পেশ করতে হয়। আমরা আজকের মাহফিলের শেষ প্রান্তে এসে আপনাদের আমরা সবাই মিলে আল্লামা মামুনুল হককে এই কথা জানায় দিতে পারি, এগিয়ে যান। আল্লাহ তাআলা আপনার সাথে রয়েছে, মদদ শামিল হাল রয়েছে, এর জাতি আপনার সাথে আছে ইনশাআল্লাহ। এর জাতি সাথে রয়েছে, বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বিজয় হবে। হক যখন এগিয়ে যায় বাতিল তখন পালিয়ে যায়। খেলা খেলতে যখন হক এগিয়ে যায় যুগে যুগে বাতিল পালিয়ে যায়। ইনশাআল্লাহ মামুনুল হক এগিয়ে যাবে, বাতিল পালিয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন হক এবং হক্কানিয়তের কাফেলাকে সামনে আগায় দিতে একটি মার্কাজ নির্ধারণ করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতুল মুনাওয়ারাকে এ তায়েবার মাটিকে যেমন ঘাঁটি হিসেবে গ্রহণ করে সাথীদেরকে নিয়ে সারা দুনিয়ায় ইসলাম প্রচারের জন্য এই জায়গাকে মার্কাজ বানায় যেমন সারা দুনিয়াতে ইসলামের আওয়াজকে পৌঁছে দিয়েছিলেন, এবং ওই মার্কাজ থেকেই ধ্বনিত হয়েছিল হকের আওয়াজ। বিজয়ের দামামা, বদরের বিজয় এসেছিল, ফতেহ মক্কার বিজয় এসেছিল, পরিচালনা হয়েছিল যে মার্কাজ থেকে মদিনাতুল মুনাওয়ারা। যদিও এই জায়গাটা ওই মরুভূমির মতন একটা মরুভূমি, মদিনার মরুভূমির মতন একটা মরুভূমিতে আপনারা এখন আপাতত বসে আছেন, কিন্তু এই জায়গা মার্কাজ হিসেবে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল আর মঞ্জুর করে নেই। আকাবির আসলাফদের কদম পড়ে গেছে এই মরুভূমিতে। ইনশাআল্লাহ এখানেও মার্কাজি কার্যক্রম হবে, যেখান থেকে যুগের শাহজালাল, জিন্দা শাহজালালের কার্যক্রম সারা বাংলাদেশে বিজয়ের দিক পালে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জায়গায় যারা আজকে এখানে উপস্থিত রয়েছেন, যারা এই জায়গার সাথে জড়িয়ে আছেন, তারাও এই মার্কাজের বুনিয়াদী বন্ধু হিসাবে আপনারা ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন। এই মরুভূমির এই জমিন আপনাদের জন্য সাক্ষী প্রদান করবে। আপনারা ইতিমধ্যে এই জামিয়াতুত তারবিয়া তথা বাবরি মসজিদ, এই বিশাল যে কমপ্লেক্স যেখান থেকে জাতীয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম এবং মার্কাজি কার্যক্রমকে সামনে বাড়াবার জন্য যেই কারিকুলাম আল্লামা মামুনুল হক সাহেব গ্রহণ করেছেন, আপনাদের সামনে আপাতত যেটি কাজ এসেছে সেটা হলো বাবরি মসজিদ শুধু ব্যানারে নয়, এটাকে অস্তিত্বে দাঁড় করানো। এইটা মামুনুল হক সাহেবের একার কাজ নয়, এটা ওনার সাথীদের কাজ। মামুনুল হক সাহেব ডাক দিলে যেমন গায়ের ঘাম ঝরে, আপনাদের যেমন রক্ত ঝরে, তেমন যার মাল রয়েছে তার মালও তো ঝরতে হবে। যার কাছে যা আছে তাই দিয়ে মামুনুল হকের মিশনকে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে। মামুনুল হক সামনে গেলে খালি মিছিল করবেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আর টাকা দেওয়ার সময় যখন আসবে তখন বলবেন যে একটু পরে আসি, তাহলে তো আসলে আশিকের পরিচয় হবে না। সুতরাং প্রতি মাহফিলেই তো মাহফিলগুলো, আমাদের মাদ্রাসাগুলোর মাহফিল যেগুলো হয়, আমাদের দ্বীনি কার্যক্রমের যে সকল মাহফিল হয়, এই মাহফিলগুলোর সুন্নাত এটা, এই মাহফিল থেকে দ্বীনি কাজে মালি সহযোগিতার উৎসাহের এক বিরাট প্রতিযোগিতা হয়ে থাকে, যেই প্রতিযোগিতা সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে করেছেন। আজকে তো আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাহাবায়ে কেরাম যেমন প্রতিযোগিতা করেছেন, ওই প্রতিযোগিতারই একটা নমুনার নজরানা আজকের মাহফিলটাকে কেন আমরা খালি করব। আজকের মাহফিলেও গত বছরও আপনারা যেমন করে এই মার্কাজের জন্য, বাবরি মসজিদের জন্য, জামিয়াতুত তারবিয়ার জন্য আজীবন সদস্য হিসেবে নাম লিখিয়েছিলেন, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে বাবরি মসজিদ যেটি নির্মাণের জন্য তোড়জোড় ভাবে কার্যক্রম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই মসজিদটি সম্পন্ন করতে সর্বমোট প্রায় 12 কোটি 20 লক্ষ টাকার প্রয়োজন। যে বাবরি মসজিদের ইতিহাসের সাথে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের লং মার্চ। বাংলাদেশ থেকে বাবরি মসজিদকে রক্ষা করার জন্য শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ঐতিহাসিক বাংলাদেশের এক যুগান্তকারী লং মার্চ বিশ্ব মুসলিম মিল্লাতকে উপহার দিয়েছিলেন। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির পরে শহীদ বাবরি মসজিদের নমুনাকে পৃথিবীর মানচিত্রে দাঁড় করাইবার জন্য তারই রক্তের সন্তান আল্লামা মামুনুল হক সাহেব বাবরি মসজিদের ভিত রেখেছেন। এই বাবরি মসজিদ
সারা দুনিয়ার মুসলমানদের জন্য শহীদ মসজিদের মোকাবেলায় জীবন্ত আরেকটি বাবরি মসজিদের নমুনা হিসেবে কিয়ামত পর্যন্ত জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে। আর এই মসজিদের সাথে হযরত ইব্রাহিম আর ইসমাঈলের মতন যারা এই মসজিদের সাথে জড়িয়ে যাবে, তারাও এই বাবরি মসজিদের ইতিহাস হয়ে থাকবে। ভারতের বাবরি মসজিদের যেমন ইতিহাস রয়েছে, যুগের শাহজালাল আল্লামা মামুনুল হক সাহেবের বাবরি মসজিদেরও ইতিহাস লেখা হবে। সেই ইতিহাসের পাতায় আমাদের সকলের নাম লেখা হয়ে যাবে। এটাই তো আমাদের কামনা, ঠিক কিনা বলেন? যাদের কাছে সাহায্য সহযোগিতা করার শক্তি আছে তারা শক্তি দিয়ে সহযোগিতা করব, যাদের কাছে মাল আছে তারা মাল দিয়ে সহযোগিতা করব। এমন এমন কিছু আল্লাহর বান্দা যদি সারা দুনিয়া থেকে এই প্রোগ্রাম এটি অনলাইনে সারা পৃথিবীর মানুষ এখন দেখছে, আমার এই বক্তব্য আজকের এই বাবরি মসজিদের মালি তাআবুনের এই এলান শুধুই মাত্র আপনাদের সামনে নয়, এটি সারা দুনিয়ার ওই সকল বাঙালি মুসলমানেরা যারা বাবরি মসজিদ প্রেমিক মুমিনেরা যারা আজকে অনলাইনে এই প্রোগ্রামের সাথে কান লাগিয়ে আছে, যাদের দৃষ্টিতে আজকের এই প্রোগ্রাম রয়েছে, হাজার হাজার অনলাইন মিডিয়ার ভেতর থেকে যারা আজকের এই আওয়াজ শুনছে, তাদেরকেও বলবো আপনি যেথায় থাকেন না কেন আপনিও তো বাবরি মসজিদের সাথে জড়িয়ে যেতে পারেন। বাবরি মসজিদটাকে সুচারুরূপে সুন্দরভাবে কাজ আগায় নেওয়ার জন্য প্রায় এখানে যে পাইলিং এর কাজ যেটা করতে হবে, পাইলিং রয়েছে প্রায় 120টা পাইল আছে। এখানে 120টা পাইল সম্পন্ন করতে তিনটা পাইলে একটা করে পিলার দাঁড়াবে, তিনটা পাইলের উপরে একটা করে পিলার দাঁড়াবে। এক একটা পিলার সম্পন্ন করতে 5 লক্ষ টাকা খরচ আছে। যদি সারা দুনিয়া থেকে আপনারা যারা এখানে আছেন তাদের থেকে সারা পৃথিবীর যেখানে বাবরি মসজিদের আওয়াজ চলছে সেখান থেকে যদি একটা করে পাইলের টাকা এসে যায়, আজীবন সদস্যের টাকা এসে যায়, এ বাবরি মসজিদ আজকে আমরা মরুভূমির উপরে প্যান্ডেল টানিয়ে আমরা প্রোগ্রাম করছি, এক সময় হয়তো বাবরি মসজিদের চত্বরে দাঁড়িয়ে আমরা বাবরি মসজিদ, শহীদ বাবরি মসজিদের নজরানাকে আল্লাহর কাছে এই বাবরি মসজিদকে আমরা পেশ করতে পারবো। তাই আজকের মহতী সম্মেলনে হাজার হাজার জনতার সামনে আমি এলান করতে চাই, আছেন কি এমন কেউ যারা আজকের এই প্রোগ্রামে এই হাজার হাজার উলামায়ে কেরামের উপস্থিতিতে আপনি এই বাবরি মসজিদের সহযোগী হিসেবে নিজের নামটাকে লেখায় নেবেন, আল্লামা মামুনুল হক সাহেবের সাথী হিসেবে, আসহাব হিসেবে, মুঈন হিসেবে, আশিক হিসেবে, ভক্ত হিসেবে আপনার নামটাও এই মরুভূমির এই খালি জমিনের পাতায় লেখা হয়ে যাবে। প্রথম কার নামটা আমরা এই বাবরি মসজিদের এই আজকের প্রোগ্রামে লিখতে পারি এমন একজন নাম যদি বলতেন যে হ্যাঁ 1 লক্ষ টাকা, নাম কি? মোহাম্মদ জাফর, 5,000 টাকা। আমরা ছোট দানা নিব, যেমন একটা মুসল্লার জায়গা পরিমাণ যে খরচ আছে মসজিদের ভেতরে, মুসল্লার জায়গা পরিমাণ খরচ আছে হলো 20,000 টাকা। 8 স্কয়ার ফিট, 8 স্কয়ার ফিট জায়গা একটা মুসল্লার জায়গা, এই মুসল্লার জায়গার জন্য 20,000 টাকা। কেউ যদি মুসল্লার জায়গা দেন, মুসল্লার জায়গাও দিতে পারেন 10,000 টাকা করে। হ্যাঁ, আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব আল্লামা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া একটি মুসল্লার টাকা উনি দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন। 20,000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আমিন আর আস্তে করে বলেন, যেন আর কেউ না বলে। আস্তে করে বলেন, কারণ আপনারা তো এতক্ষণ পর্যন্ত তাকবীর দিতে অস্থির হয়ে গেছেন। এতক্ষণ যে তাকবীর দিচ্ছেন এগুলো কানে থেকে যাবে, আর এখন যে আমিন বলবেন এইটার দ্বারা যেটা আসবে এটা কিয়ামত পর্যন্ত থেকে যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আওয়াজ করে বলেন আমিন। আপনি জোরে বলতে পারেন না আমিন? আমি তো নরম মানুষ, আমি জোরে কথা বলতে পারি, আস্তে আস্তে কথা বলি, তারপরেও খিল লেগে যে পুলিশে আমারও বুঝে, এটা আমি টের পাই না। ওই যে গরম মানুষের সাথে দাঁড়ায় থাকি, যে আমরা গরম মানুষের সাথে দাঁড়ায় থাকি, আমাদের মধ্যে হাসান একজন নরম মানুষ, আমি একজন নরম মানুষ, আব্দুল বাসিত খান সাহেব তো একেবারে নরমের উপরের নরম। আমরা এই গরমের পাশে দাঁড়ায় থাকি তো আমাদেরকেও সবাই মনে করে গরম, আসলে কিন্তু আমরা খুবই নরম, সত্যই নরম। কিন্তু আপনারা তো গরম, আপনাদের তাকবীরের ধ্বনি তো মামুনুল হককে দেখলেই তো আপনাদের গায়ে আগুন ধরে যায়, ইমানের তাকবীর আগুন জ্বলছে।
কাগজের উপরে আপনারা যদি একটু নামটা লেখাইতেন, তাহলে আমরা আপনাদের নামটা লিপিবদ্ধ করে নিতাম। কার নামটা লেখাইতে পারি? 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা হতে পারে। যে একটা পিলার, এই ভাই আপনার নাম কি? আরে এই ভাই আপনারা দেখেন না কেন? ওনারা দেখেন না, একটু তাকায় দেখেন। খারাকান্দি মাদ্রাসার সেক্রেটারি শাহ আলম ভাই, উনি 1 লক্ষ টাকা, আস্তে করে বলেন মারহাবা।